আজকে আমি একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আমাদের প্রত্যেকের ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটা পাকা কলা নিয়ে নিয়েছি। কলাটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। চাইলে কাঁটা চামচ দিয়েও এই কলাটাকে ম্যাশ করে নিতে পারেন। কলাটাকে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা হাফ কাপ গরুর দুধ। দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা কম বেশি করে দিতে পারেন। 1 চা চামচ ইস্ট। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তারপর একটা চামচ দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায়। দিয়ে দিব 1 কাপ ময়দা। আটা দিয়েও এই নাস্তাটা বানাতে পারেন। তারপর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে আরও 1 কাপ ময়দা দিব, কিন্তু সম্পূর্ণটা একসাথে দিব না। প্রথমে অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিব। এই ডোটা কিন্তু খুব বেশি নরম বা শক্ত হবে না। আমি এখানে বাকি ময়দাটুকুও দিয়ে দিব। আমার এই মিশ্রণটা করতে 2 কাপ ময়দা লেগেছে। আমি এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। হাতের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়ে ডোর মধ্যে মেখে নেব। তারপর এটাকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই 20 মিনিট রেস্টে রাখার পর ডোটা আরও কিছুটা সফট হয়ে যাবে। 20 মিনিট পর দেখেন ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন ডোটাকে কিছুক্ষণ মতে নেব। আমি ডোটাকে 2টা ভাগ করে নিয়েছি। একটা ভাগ দিয়ে একটা রুটি বেলে নেব। রুটিটা অনেকটাই মোটা করে বেলতে হবে। দেখে হয়তো বুঝতে পেরেছেন রুটিটা কতটা মোটা রেখেছি। এখন আমি এইরকম 2টা কুকি কাটার দিয়ে রুটিটাকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কোনো শেপেও কেটে নিতে পারেন। আমি এক এক করে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন একে একে সবগুলো নাস্তা দিয়ে দিব। খুব বেশি গরম তেলে পিঠাগুলো দিতে যাবেন না, তাহলে উপর থেকে পিঠাগুলোর কালার চলে আসবে, ভিতরে ভালোভাবে কুক হবে না। আমি পিঠাগুলোকে 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম লো হিটে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। পিঠাগুলোর মধ্যে যখন গোল্ডেন কালার চলে এসেছে তখন পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। পিঠাগুলো অনেকটাই ফুলে গিয়েছে, আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। বিকেলে চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। নাস্তাটা বানানোর জন্য সব উপকরণ আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।